করবে না, চুলকে ঘন মজবুত করবে। ট্রাই করে দেখুন, শুধু একবার ব্যবহার করুন বন্ধুরা, এটা কয়েক মিনিটের মধ্যেই একেবারে কালো হয়ে যাবে, এমনকি সেটা পার্মানেন্ট ধীরে ধীরে কালো হবে আর কখনোই সেটা সাদা হবে না। হ্যাঁ বন্ধুরা, চুল আমাদের কম বেশি প্রত্যেকেরই একটা সময় পর সাদা হয়ে যায়, কিন্তু অল্প বয়সেই যদি আমাদের চুল সাদা হয় তাহলে কিন্তু সমস্যার ব্যাপার। চুল শুধু আমাদের কালোই করবে না, নতুন চুল গজাবে, এমনকি আমাদের যে চুল একদম সাদা হয়ে যাচ্ছে সেটাকে কালো করবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদেরও কি চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে, সেই সঙ্গে চুলের আগা কি ফেটে যাচ্ছে, এমনকি অল্প বয়সে বন্ধুরা তোমাদের চুল কি সাদা হয়ে যাচ্ছে? তাহলে বন্ধুরা তোমরা কিন্তু সঠিক ভিডিওতে এসেছো। এই যে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি হেয়ার অয়েল বা হেয়ার প্যাক তোমরা বলতে পারো যেটা শেয়ার করব, যার ফলে চুল কিন্তু ঘন কালো হবে, সেই সঙ্গে বন্ধুরা চুলে কিন্তু আলাদা একটা শাইন চলে আসবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত হবে। আমাদের অনেকেরই দেখা যায় অতিরিক্ত মাত্রায় চুল উঠতে উঠতে সামনের দিকটা কিন্তু ফাঁকা হয়ে যায়, অনেকের টাক পড়ে যায়। কিন্তু তোমরা এই যে মশলায় আমরা কম বেশি যে জিনিসটা খেয়েই থাকি বন্ধুরা, সেটা হলো দেখুন মৌরি। মৌরির সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে যদি আমরা চুলে অ্যাপ্লাই করতে পারি না, আমাদের যাদের চুল সাদা হয়ে যাচ্ছে অল্প বয়সে, সেই সাদা চুল ন্যাচারালি কালো করতে সাহায্য করে মৌরি। শুধু চুলকে কালো করবে না বন্ধুরা, চুলের গোড়া মজবুত করবে, ঘন করবে। কিভাবে মৌরি ব্যবহার করলে উপকার পাবো চলুন তাহলে দেখে নিই। আর মৌরির দামও যে অনেকটা বেশি তা নয়, আমরা কম বেশি প্রত্যেকেই জানি মৌরি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইটাকে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ মতো মৌরি। গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম লো করে নেব। লো ফ্লেমে মৌরিটাকে আমাদের হালকা করে ভাজতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়ানো যাবে না বন্ধুরা। গ্যাসের ফ্লেমটাকে যদি আমরা বাড়াই তাহলে কিন্তু আমাদের যে মৌরির মধ্যে থাকা নিউট্রিশন সেটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এইভাবে ধীরে ধীরে রোস্ট করতে হবে। 1 থেকে 2 মিনিট সবার প্রথমে মৌরিটাকে আমরা ভালো করে এইভাবে রোস্ট করে নেব, মানে হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে আরও একটি দুটি জিনিস আমরা দিয়ে দেব। মৌরিটা যখন 1 মিনিট মতো ভালো করে ভাজা হয়ে যাবে লো ফ্লেমে, তখন এখানে আমি নিয়েছি বন্ধুরা দেখুন কালো জিরে। এই যে কালো জিরে, যেটা আমরা মশলায় খেয়ে থাকি বন্ধুরা, কালো জিরের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে ঘন লম্বা করতে সাহায্য করে। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়েও দেখুন খুব ভালো করে এটাকে এইভাবে রোস্ট করে নেব, মানে হালকা করে ভাজতে থাকবো আর কন্টিনিউ নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে জিনিসটা ভালোভাবে ভাজা হয়। দেখুন একটা আওয়াজ হতে শুরু করেছে চটপট চটপট করে, তাহলে বুঝবেন জিনিসটা ভালোভাবে ভাজা হচ্ছে। আমার ফ্লেমটা কিন্তু একদম লো রয়েছে। লো ফ্লেমেই এটা আমাদের তৈরি করতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, তাহলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া প্রাকৃতিক একটি হেয়ার ড্রাই। বাজার থেকে আপনারা আর কখনোই হেয়ার ড্রাই কিনে আনবেন না। যদি ঘরোয়া এই হেয়ার ড্রাইটা একবার ব্যবহার করেন, দেখবেন চুল ঝরা বন্ধ হয়ে যাবে, চুল লম্বা হবে, দ্রুত তাড়াতাড়ি কালো হবে। আর একবার যদি ব্যবহার করেন আপনাদের শ্যাম্পু করার প্রয়োজন নেই, এমনকি চুল শুকাতেও লাগবে না, দেখবেন আপনাদের চুল ন্যাচারালি কালো থাকবে। দেখুন ভালো করে কালো জিরেটা দিয়েও কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি ব্যবহার করছি বন্ধুরা জিরা। জিরা মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এমনকি বিটা ক্যারোটিন থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে মানে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। জিরা আমাদের স্বাস্থ্যের জন্য যেরকম ভীষণ উপকারী বন্ধুরা, সেরকমই কিন্তু জিরা আমাদের
চুলের জন্য ভীষণ উপকারী। 1 চামচ জিরা দিয়ে দিলাম। দেখুন যে জিনিস ব্যবহার করছি আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক, এর মধ্যে কোনো রকম কিন্তু কেমিক্যাল ব্যবহার হবে না, তাই এটাকে আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, কারণ চুলের কোনো রকম সাইড এফেক্ট এতে হবে না। জিরাটা দেওয়ার পরেও আবার আমরা 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে, দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো, এইভাবে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর কন্টিনিউ নাড়াচাড়া করছি যাতে সব পাশ সমানভাবে আমাদের ভাজা হয়। তাই এইভাবে কন্টিনিউ আমাদের নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন একটি আওয়াজ কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে আর আওয়াজটা ধীরে ধীরে বাড়ছে। আশা করছি আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন। আর এটাকে কিন্তু আরও আমরা 1 মিনিট পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত এর কালারটা পুরোপুরি চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমে। আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন। 2 মাসে একবারও যদি ব্যবহার করেন তাহলেও দেখবেন মাস ভোর আপনাদের চুল কালো থাকবে। আর যে কোনো বয়সের যে কেউ এটা ব্যবহার করতে পারেন, কারণ অনেক সময় দেখবেন অল্প বয়সেই না আমাদের চুল সাদা হয়ে যায়। আর কেমিক্যালযুক্ত জিনিস হেয়ার ড্রাই ব্যবহার করলে চুল আরও বেশি ড্যামেজ হয়ে যায়। বাচ্চাদেরকেও আপনারা এটা ব্যবহার করাতে পারেন, তাই কোনো রকম সাইড এফেক্ট হবে না। বাচ্চারাও যদি ব্যবহার করে, খুব ভালো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করছি। যখন এটা কিছুটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদও কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। আপনারা ভাবতে পারেন হলুদ কালার, চুল কিভাবে কালো করবে, কিন্তু এর মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা চুলকে কালো করতে সাহায্য করে। হলুদটা দিয়েও হালকা করে ভেজে নেব। হলুদটা দিয়েও দেখুন আমি এখানে খুব ভালো করে কিন্তু একদম ভেজে নিয়েছি। দেখুন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে ঠান্ডা করার জন্য, কারণ এটা এখনও প্রচুর পরিমাণে গরম রয়েছে, তাই ভালো করে ঠান্ডা করে নেব। আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার চলুন এটাকে আমরা ভালো করে আগে, এই দেখুন আমি কিন্তু এখানে খুব ভালো করে এগুলোকে সব উপকরণ একদম ঠান্ডা করে নিয়েছি, আর আমাদের এইভাবে একদম ঠান্ডা করে নিতে হবে। তারপর এখানে কি করব, আমি নিয়ে নেব একটি মিক্সার জারের মধ্যে পুরোটা মিশ্রণ ঢেলে দেব। আপনারা চাইলে এটাকে বেশি পরিমাণে তৈরি করে কোনো কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন, এটা কিন্তু সহজে নষ্ট হয় না পাউডার অবস্থায় থাকলে। চলুন এটাকে খুব ভালো করে এখন তাহলে আমরা আগে পাউডার তৈরি করে নিই, তারপর আমি দেখাচ্ছি। খুব ভালো করে এটাকে দেখুন আমি এটাকে পাউডার তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন তাহলে কত সুন্দর আমরা এখানে তৈরি করে নিলাম বন্ধুরা। চুলের কালার বা হেয়ার ড্রাই ন্যাচারালি আমাদের চুলকে কালো করবে। দেখুন কিভাবে এটা অ্যাপ্লাই করব। আপনারা বেশি পরিমাণে তৈরি করলে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিন। এটা আমি বাকি মিশ্রণটা একটি পাত্রের মধ্যে রেখেছি, আর এখানে আমি 2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার আপনারা যদি বাড়িতে থাকেন তাহলে এর মধ্যে আপনারা সরিষার তেল নিয়ে নেবেন। আর অনেকেই আছি বাড়িতে থাকি না, বাইরে কাজবাজ করি, সেক্ষেত্রে বাইরে তেল দেওয়া যায় না, তাই সেক্ষেত্রে আপনারা কি করবেন, সরিষার তেল নয় অ্যালোভেরা যে জেল হয়, অ্যালোভেরা জেল নিয়ে নেবেন এর মধ্যে। তাহলে আপনাদের চুলটা তেল চিপচিপে হবে না, কোনো রকম শ্যাম্পু করার প্রয়োজন নেই, এমনকি এটা লাগিয়ে জল দিয়ে ধুতেও হবে না যদি আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করেন। আর চুল যেখানে আপনাদের সাদা সেই সব জায়গাতে লাগিয়ে নিন। দেখুন কত সুন্দর প্রাকৃতিক একটি হেয়ার ড্রাই আমাদের তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এটা চুলকে আপনাদের ন্যাচারালি কালো করবে না, চুলকে ঘন মজবুতও করবে। শুধু একবার ব্যবহার করুন বন্ধুরা, এটা দেখবেন আপনাদের চুল কতটা সুন্দর ন্যাচারালি কালো হবে, এমনকি ঘনও হবে চুল।
আর এটা লাগানোর পর আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু সহজে আপনাদের হাত থেকে যেরকম উঠছে না সেরকম চুলেও কিন্তু একদম লেগে থাকবে, সহজে চুল থেকে উঠবে না। আর চুল তো ন্যাচারালি কালো হবে, মজবুত হবে। তাই বাড়িতে যদি কেউ বয়স্করা থাকে বা এখন অল্প বয়সেও চুল সাদা হয়ে যায়, তারাও এটা অ্যাপ্লাই করুন, দেখবেন চুল কত সুন্দর ন্যাচারালি আপনাদের একদম কালো হয়ে যাবে। কোনো রকম কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই আপনাদের ব্যবহার করতে হবে না। দেখুন আমি হাতটা জলে ধুচ্ছি, কোনোভাবেই কিন্তু উঠছে না কালারটা। তাই একবার বিশ্বাস করে অবশ্যই আপনারাও এটা করে দেখুন বাড়িতে। আশা করছি খুব সহজেই আপনাদের সাদা চুল কালো হয়ে যাবে। আর যদি ভালো রেজাল্ট পান অবশ্যই আপনারাও বন্ধুবান্ধবদের সঙ্গে এই রেমেডিটি শেয়ার করতে। অল্প বয়সেও যদি কারো চুল সাদা হয়ে যায় তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা যে শুধু বয়স্করা করবেন তা নয় বন্ধু।